রাম হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আজ আমাদের ভক্তিশাস্ত্রী তৃতীয় ইউনিটের নবম ক্লাস, অষ্টাদশ অধ্যায়, শ্লোক নাম্বার 1 থেকে 18। তা আমরা অষ্টাদশ অধ্যায় আলোচনার পূর্বে গত দিনের ক্লাসে যা আলোচনা হয়েছিল তার থেকে কিছু আমরা শ্রবণ করব। হাত উঁচু করবেন। ওকে, সুলোচনা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আমাদের কালকে আলোচনা যেটা হয়েছিল 11 নম্বর শ্লোক থেকে, তো সেখান থেকে আমাদের হচ্ছে যে আমরা যজ্ঞ সম্পর্কে জানতে পারছি যে সাত্বিক, রজ, তম এইরকম ভাবে আসছে। তো যজ্ঞ, সাত্বিক যজ্ঞ সেটা হচ্ছে শাস্ত্র নির্দেশ অনুসারে হয়, ফল প্রত্যাশা না করে হয়। রজ সেটা হচ্ছে জড়জাগতিক ফলের আশায় করা হয়, গর্ব বা সম্মান বৃদ্ধির উদ্দেশ্যে করা হয়। তম সেটা শাস্ত্র বা বাক্যের শ্রদ্ধাহীন, ভগবানের প্রসাদ বিতরণহীন, বৈদিক ছন্দবিহীন, দক্ষিণাবিহীন, বিশ্বাস বা শ্রদ্ধাহীন হচ্ছে। আর তপস্যা যেটা হচ্ছে সেটা আমরা 14 নম্বর শ্লোক থেকে জানতে পারছি যে কায়িক তপস্যা সেটা হচ্ছে যে পরমেশ্বর ভগবান, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এইভাবে। আর 15 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ মাতাজি। কালিন্দী জীবন প্রভু। হরে কৃষ্ণ। বর্ণবস্তুতে জানতে পেরেছি আমরা কিভাবে ওই আমাদের বাচিক তপস্যা সম্বন্ধে বলা হয়েছে। এখানে আমরা আগের দিন সাধারণ নীতি বা মূল নীতিগুলো আলোচনা করেছিলাম, যেমন আমাদের শাস্ত্র প্রমাণের ভিত্তিতে কোনো কথা বলা উচিত, তারপরে পরম লাভের জন্য যদি সে কথা শ্রুতিমধুর হয় তা বলা উচিত, কাউকে কোনো উদ্বেগমূলক কথা বলা উচিত নয়। তা নিয়ে আমরা একটা ওই প্র্যাকটিক্যাল কিভাবে আমরা বাস্তবে প্রয়োগ করবো তার আলোচনা করা হয়েছিল। আমরা উপস্থাপনার ভিত্তিতে আমরা এভাবে বলতে পারি যে কিভাবে আমরা ওই স্বল্পমতি ধর্মস্ব প্রায়ত মহৎ ভয়ান এই শ্লোকের মাধ্যমে আমরা যদি কেউ নতুন ভক্ত আসে তাকে আমরা বলতে পারি যে কেউ যদি প্রথম প্রাথমিক পর্যায়ে ভক্তি জীবন শুরু করে তাহলে তাকে যে ভগবান যে কত দয়ালু, উনি যে কত কৃপাময়, ওনার কত যদি যেহেতু আমরা মনুষ্য জন্ম গ্রহণ করেছি তার উপর কত কৃপা বর্ষণ তার আমরা তার মাহাত্ম্য বুঝতে পারবো। আর আরেকটা আপনি আলোচনা করেছিলেন যে সর্বধর্মের পরিত্যাজ্য মাম এখন শরণাগত অহংকার সর্বপাপেভ্য মুক্তিস্য মাসুচ। আমাদের উচিত যে সমস্ত কিছু ত্যাগ করে শুধু কেবলমাত্র ভগবানের শরণাগত হওয়া। যা কিছু জগৎ, যা কিছু তথাকথিত ধর্ম আছে, যা কিছু বেদ পাঠ যজ্ঞ সবকিছুর মূল উৎস হচ্ছেন ভগবান। অতএব আমাদেরকে ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করা উচিত। এটা হচ্ছে প্রভু এই শ্লোকের তাৎপর্য। ওকে, আনন্দদায়িনী মাতাজি। আনন্দদায়িনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 16 থেকে মানসিক তপস্যার কথা বলা হয়েছে। তো এখান থেকে কিছু সাধারণ নীতি আমরা খুঁজে পেয়েছিলাম যে মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে বৈদিক শাস্ত্র তে মন নিবদ্ধ করা, স্বভাবকে নির্মল করে তোলার জন্য কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত, মৌনতা অবলম্বন করা উচিত, সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা ত্যাগ করা উচিত, আমাদের অকপট ব্যবহার করা উচিত। তো এগুলো হচ্ছে আমরা সেই সাধারণ নীতিগুলো পেয়েছিলাম। তো সেখানে একটা বৈষ্ণব সিদ্ধান্তের কথা বলা হয়েছিল যে তোর মৌনতা কোনটা। তো মৌনতা হচ্ছে জড়জাগতিক কথা না বলে সবসময় কৃষ্ণ কথা বলা, সেটাই হচ্ছে আসল মৌনতা। তেমনি করে শ্লোক নম্বর 17 থেকে আবার বলা হয়েছিল সাত্বিক তপস্যার কথা, যেখানে ফলাকাঙ্ক্ষা রহিত যেটা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হয়ে থাকে সেটা সাত্বিক তপস্যা। আর 18 নম্বর শ্লোক থেকে রাজসিক তপস্যার কথা বলা হয়েছে, যেটা দম্ভ সহকারে অনুষ্ঠিত হয়, অনিত্য, সেটা রাজসিক তপস্যা। যেমন উদাহরণ দিয়েছিলেন। তামসিক তপস্যা হচ্ছে অন্যকে পীড়া বা বিনাশ করার উদ্দেশ্যে বা হত্যার উদ্দেশ্যে যে তপস্যা, সেটা তামসিক তপস্যা। হিরণ্যকশিপুর উদাহরণই ছিল। লাভলি মাতাজি এবং কিছু কথা বলছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। 20 নম্বর শ্লোকে বলেছেন অযোগ্য ব্যক্তিকে দান করা উচিত নয়, ব্রাহ্মণ বা মন্দিরে দান করা সত্য ব্রাহ্মণ বা মন্দিরে দান করা উচিত, যে দান পারমার্থিক উন্নতি
সে দান করা উচিত। পরমার্থী কর্মে নিযুক্ত মানুষের দান করা উচিত, নিয়ে বিচারে দান করা উচিত নয়, দিয়ে বিচার দান করা উচিত নয়। আর 21 আর 22 নম্বর শ্লোকে বলেছেন দান করার পর যদি অনুশোচনা হয় তাহলে রাজসিক দান হয়। আর নেশা করা বা জুয়া খেলার জন্য দান করা তামসিক দান বলে। হরে কৃষ্ণ প্রভু। ওকে, আর একজন বলুন ওম তৎসৎ সম্পর্কে কি আলোচনা হয়েছিল আমাদের? দিশারি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। ওম তৎসৎ নিয়ে আলোচনা হয়েছিল যে এটি হচ্ছে কৃষ্ণ ভগবান জীবনের লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য একটা সুচিতার একটা এবং ব্রহ্মাজি প্রথম এটি বিষ্ণু ভগবানকে নির্দেশ করে নিয়ে কথাটি শব্দটি উনি ব্যবহার করেছিলেন। এবং যখন কি কৃষ্ণ ভগবান আমার জীবনে অত্যন্ত এগিয়ে যায় এবং এতে যায়, তখন সেই কথাগুলি আমরা প্রতিটা আমরা কার্যে ওম তৎসৎ কথাটা প্রথমে ইউজ করি। ওকে, আজ আমরা অষ্টাদশ অধ্যায়ের প্রথম থেকে অষ্টাদশ শ্লোক পর্যন্ত অধ্যয়ন করব। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদন। দীপঙ্কর প্রভু, দীপঙ্কর মণ্ডল পড়ুন অনুবাদ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। ওকে, দেখুন তাৎপর্যের পঞ্চম লাইনে দেখুন, প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেওয়া হয়েছে। যোগী নামপি সর্বেশাম, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ, অপ্রাকৃত প্রকৃতি, ভগবৎ সেবার কথা বর্ণনা করা হয়েছে। সিদ্ধান্ত করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত, যিনি ওম তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন, যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকেই নির্দেশ করে। তাৎপর্যে লাস্টের প্যারাগ্রাফ, ভগবানকে সম্বোধন করে এখানে দুটি শব্দ ঋষিকেশ এবং কেশিনী সুদন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, অমানি মানত প্রভু, ঋষিকেশ শব্দে এখানে প্রভুপাদ কি ব্যাখ্যা করেছেন? অমানি মানত প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রভু। ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সবসময় সাহায্য করেন। ওকে, জয়ন্ত অদ্বৈত প্রভু, কেশিনী সুদন, কেশিনী সুদন বলতে কি বোঝানো হয়েছে, কি তাৎপর্যে কি বর্ণন করা হয়েছে? কেশিনী সুদন বলতে ওই কেশিনী নামক এক অসুর ছিল। কেশি নামক, কেশি নামক অত্যন্ত ভয়ঙ্কর অসুর ছিল। কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন, সেই জন্য কৃষ্ণের আরেক নাম কেশিনী সুদন বলা হয়েছে। আচ্ছা, এখানে কি উদ্দেশ্যে ভগবানের নাম ঋষিকেশ বা কেশিনী সুদন ব্যবহার করা হয়েছে, কে বলতে পারবেন?
সুলোচনা মাতাজি বলুন। প্রভু ঋষিকেশ কথা বলতে হচ্ছে ইন্দ্রিয়ের ঈশ্বর, তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে অর্জুন তাকে অনুরোধ করেছেন যে তার মনের সাম্যভাব বজায় রাখার জন্য, ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে যেন ভগবানের এই স্পিকারটা হরে কৃষ্ণ, সরি, হরে কৃষ্ণ। উনি ঋষিকেশ কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের ঈশ্বর যিনি, তো সেইখানে ভগবানকে অর্জুন আর কি অনুরোধ করছেন যে তার ইন্দ্রিয়গুলোকে তিনি যেন ভগবানের মানে ভগবানের আশীর্বাদ ছাড়া তো ইন্দ্রিয়কে কন্ট্রোল করা যায় না, তো সেই কন্ট্রোল করে যেন সাম্যভাব বজায় রেখে তিনি যেন সমস্ত জ্ঞান লাভ করতে পারেন। আর কেশী নিষোধন যেটা, সেটা হচ্ছে যে মনের অসুরের সাথে, যেটা মনের সন্দেহের সাথে অসুরের তুলনা করা হয়েছে, সেই সন্দেহ যাতে তার নিরসন হয়, দূর হয়, সেই জন্য ভগবানকে এখানে কেশী নিষোধন বলে সম্বোধন করা হয়েছে। তাহলে দুইটি বিষয়, একটি হচ্ছে ঋষিকেশ, তার ঋষিক ঈশ ইতি ঋষিকেশ, ঋষিক ঈশ ঋষিকেশ মানে হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর। তো অর্জুন এই শব্দের দ্বারা কৃষ্ণকে সম্বোধন করে বলছেন যে তুমি যেমন ঋষিকে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করো, তাই যেন তার মানসিক শান্তি লাভের জন্য তিনি তাকে সাহায্য করেন, এবং যাতে তার চিত্ত মন অবিচলিত থাকে, ইন্দ্রিয়গুলো অবিচলিত থাকে, এই উদ্দেশ্যে কৃষ্ণকে ঋষিকেশ বলেছেন। আর কেশী নিষোধন, শ্রীকৃষ্ণ যেমন কেশী দৈত্য ঘোড়ার রূপ ধারণ করে এসেছিল, আর কৃষ্ণ তাকে হত্যা করেছিলেন, তাই সেখানে স্থানের নাম কেশী ঘাট পড়ে যায়, বৃন্দাবনী কেশী ঘাট। তো সেই কেশী নামক দৈত্যকে হত্যা করেছিলেন। ঠিক যেন অর্জুন চাচ্ছেন যে তার যে সন্দেহরূপী অসুর, মনে যে সন্দেহরূপী অসুরটি রয়েছে, তাকে যেন শ্রীকৃষ্ণ নাশ করেন, কেননা তিনি কেশী নামক দৈত্যকে সংহার করেছিলেন। তার এই অজ্ঞানতারূপী সন্দেহরূপী দৈত্যটিকেও তিনি নাশ করতে সমর্থ। শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মাণাম ন্যাসম সন্ন্যাসম কবয়ো বিদু সর্বকর্ম ফল ত্যাগম প্রাহুস্ত্যাগ বিচক্ষণা। আচ্ছা, লাভলি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহ ত্যাগকে সন্ন্যাস বলে জানেন, এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগ বলে থাকেন। হরে কৃষ্ণ। তো অনুবাদে যে বিষয়টি বর্ণন করা হয়েছে তাৎপর্যের আলোকে কে বর্ণন করতে পারবেন উপলব্ধি অনুসারে? হাত তুলবেন। আর কেউ? পুরনো হাত দেখছি, নতুন হাত? ওকে, দিশারি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। তো তাৎপর্য দিয়ে অনুবাদ দিয়ে যেটা আমি বুঝতে পেরেছি যে কর্ম ত্যাগ করা মানে কর্মফল ত্যাগ করা, আমাদের যে ভগবানের প্রতি সেই কর্ম, আমাদের কর্ম করা উচিত এবং তার জন্য আমাদের কর্ম করা উচিত, তাতে আমাদের কর্মফলের প্রতি যে আশা বা আকাঙ্ক্ষা থাকবে সেটা থাকবে না। সেই কর্মফলের আশা আকাঙ্ক্ষা আমাদের ত্যাগ করতে হবে। কর্ম ত্যাগ করা প্রকৃত সন্ন্যাস নয়, কর্মফলের আকাঙ্ক্ষা আশা ত্যাগ করাটাই হচ্ছে প্রকৃত। ওকে, সুলোচনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এখানে পরে যেটা বলা যাচ্ছে ত্যাগ হচ্ছে দু রকম, একটা হচ্ছে জড়জাগতিক ত্যাগ, একটা হচ্ছে আধ্যাত্মিক ত্যাগ।
জড়জাগতিক ত্যাগের মধ্যে আমাদের অনেক রকম আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম সকাম মাতাজি ত্যাগ বলতে আমরা দুরকম ত্যাগ বুঝছি, একটা হচ্ছে জড়জাগতিক ত্যাগ আর একটা হচ্ছে আধ্যাত্মিক ত্যাগ। জড়জাগতিক ত্যাগ হচ্ছে যেটা আমরা আকাঙ্ক্ষাযুক্ত যে কর্মগুলো করছি তার মধ্যে সকাম কর্ম থাকছে, তো সেই জড়জাগতিক যে কর্মগুলো সেগুলো আমাদের ত্যাগ করা উচিত। কিন্তু আধ্যাত্মিক যে ত্যাগ, যেটা আমাদের পারমার্থিক জ্ঞান লাভ করার জন্য আমাদের এগিয়ে নিয়ে যাবে, সেইগুলো আমাদের ত্যাগ করা উচিত না। হরে কৃষ্ণ। প্রভুপাদ যেটা বলছেন এখানে, যে নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান বা পারমার্থিক বিজ্ঞানে উন্নতি লাভের জন্য যে সমস্ত যজ্ঞ তা পরিত্যাগ করা উচিত নয়। যে পারমার্থিক বিজ্ঞানে উন্নতি লাভের জন্য যে সমস্ত যজ্ঞ, যে সমস্ত কর্ম, তা পরিত্যাগ করা উচিত নয়। কি পরিত্যাগ করা উচিত? এই যে কর্মফল ভোগের আসক্তি, কর্ম করে তার ফলের প্রতি যে আসক্তি, সেই আসক্তি ত্যাগ করতে হবে, আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। কর্মফলের আকাঙ্ক্ষা যুক্ত যে কর্ম, যে কর্মে আমাদের কর্মফলের আকাঙ্ক্ষা থাকছে, প্রভুপাদ এখানে তাৎপর্য প্রথম লাইনে লিখছেন যে কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে, সেটি হচ্ছে ভগবদ গীতার নির্দেশ। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা উচিত নয়। কোন কর্মকেও ত্যাগ করা যায়? দেখুন এখানে বলছে যে কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম, সেই কর্ম ত্যাগ করতে হবে, কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা উচিত নয়। আবার দেখা যায় যে এমনও কিছু কর্ম আছে যে কর্ম ত্যাগ না করে তার ফলাকাঙ্ক্ষা ত্যাগ করলেই প্রকৃত ত্যাগ বোঝায়, এবং সেটি সন্ন্যাস। যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ, প্রভুপাদ এর আগে আমরা অধ্যয়ন করেছি যে যারা উপার্জন করছে আদি বিভিন্ন কলকারখানাতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, তো তারা কি সেই তাদের সেই আর্থিক উপার্জন কি ছেড়ে দেবেন? তো প্রভুপাদ সেখানে লিখছেন না, সেই যে তিনি ভগবানের সেবার জন্য আর্থিক উপার্জন করছেন, তো তিনি সেগুলো ছাড়বেন না, তিনি কেবল সেই অর্থ দ্বারা ভগবানের সেবা করবেন। তো এইভাবে এখানেও যে এই যে কর্মত্যাগ এবং কর্মফল ত্যাগ মূলত আমাদের পারমার্থিক জ্ঞান লাভের জন্য কিছু কর্ম ত্যাগ করা উচিত, যেগুলো মানে ফলাকাঙ্ক্ষা যুক্ত, একেবারেই যে যার থেকে ফল থেকে মুক্ত হওয়া যায় না, আর যেগুলো ফল থেকে মুক্ত হওয়া যায় তার প্রতি আসক্তিও ছাড়তে হবে। তো এখানে দুইটি বিষয় বর্ণনা করা হয়েছে। তো প্রথমে একটি বিষয় হচ্ছে যে কর্মফলের আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে। আকাঙ্ক্ষাযুক্ত যে কর্ম, সেই কর্মগুলো ত্যাগ করতে হবে, কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা উচিত নয়। পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম, এবং দেখা যায় যদি ওই পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম, ওখানে যদি ফলাকাঙ্ক্ষা মিশ্রিত থাকে, তাহলে তার ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, কর্ম নয়। তৃতীয় শ্লোক, ত্যাজ্যম দোষবদিত্যেকে কর্ম প্রাহুর্মণীষিণ যোগ্য দান তপ কর্ম ন ত্যাজ্য মিতি চাপরে। মণিমতি মাতাজি। কৃষ্ণ এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত
যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন? তাহলে এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিতগণ যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। তা তাৎপর্যে প্রভুপাদ যজ্ঞে পশু বলি দেওয়ার সম্পর্কে কি বর্ণন করেছেন? আনন্দদায়িনী মাতাজি, আনন্দদায়িনী মাতাজি। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো যদিও পশু হত্যা করা একটা ভিন্ন কর্ম, কিন্তু আবার বৈদিক শাস্ত্রে পশু বলির নির্দেশও দেওয়া আছে। তো সেক্ষেত্রে যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটাকে নবজীবন দান করা, কিন্তু সেই জীবন দানের মাধ্যমে হয়তো কখনো কখনো মনুষ্য জীবনও তাকে উন্নীত করা হতো। আবার এক্ষেত্রে আবার বলা হয়েছে যে পশু হত্যা সর্বত্রভাবে বর্জন করা উচিত। তো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক। আর এই যজ্ঞ সম্বন্ধে এভাবেই বলা হয়েছে এখানে তাৎপর্যে। ভগবান পরের শ্লোকে কোনটা করা উচিত সেটা স্পষ্ট ভাবে বলেছেন। দুরকম করেই বলা আছে বৈদিক শাস্ত্রে, যে যজ্ঞে পশু বলি দেওয়া উচিত, আবার এটা একটা ভিন্ন কর্ম, সেটা আর কি বলা হয়েছে। ওকে, তাই যে একটি কর্ম দোষযুক্ত, মানে এই যে পশু বলি, হ্যাঁ, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে পশু বলি দেওয়া, তো এই কর্মটা দোষযুক্ত, কি একটা প্রাণীর প্রতি হিংসা আচরণ করা হচ্ছে, তো সেই হেতু তা পরিত্যাজ্য। কিন্তু অপর এক শ্রেণীর পণ্ডিত তারা বলছেন না, যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত নিয়েছে, এগুলো অত্যাজ্য। তো প্রভুপাদ এখানে পশু বলির এক্সাম্পল দিয়েছেন এই জন্য যে দেখা যায় বেদে এইরকম নির্দেশ আছে, যে যজ্ঞে পশু বলি দেওয়ার, যেন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ। তো এই প্রকার যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ আছে, কিন্তু এখন এই কর্ম দোষযুক্ত, তাই এক শ্রেণীর মনীষীরা বলছে না, এটা টোটালি বন্ধ করতে হবে। আর এক শ্রেণীর পণ্ডিত তারা বলছেন না, এটা বন্ধ করা যাবে না, কেন একটা বেদ সিদ্ধান্ত দিয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে যদিও হিংসাত্মক আচরণ এটা, তথাপি এই হিংসাত্মক আচরণ কেন করা হচ্ছে, আর এই যজ্ঞে পশু বলি দেওয়ার কি নির্দেশ ছিল, যে একটি বৃদ্ধ পশু প্রভুপাদ তাৎপর্যে অন্য স্থানে বর্ণনা করছেন যে বৃদ্ধ পশুদের যজ্ঞে বলিদান করা হতো, উৎসর্গ করা হতো, এবং বৈদিক মন্ত্র পরীক্ষার জন্য এবং তাদের আবার নবজীবন দান করা হতো। নবজীবন দান করা হতো, এতে দেখা যায় যে জরাগ্রস্ত পশু তারা পুনরায় নবজীবন প্রাপ্ত হতো। আবার কোথাও কোথাও এই যজ্ঞের প্রভাবে তারা ক্রমবিবর্তনের মাধ্যমে একটি পশু থেকে অন্য পশু, এরপর ক্রমবিবর্তনের মাধ্যমে না গিয়ে তারা সরাসরি মনুষ্য স্তরে উন্নীত হতো, তাই এই জন্য কোথাও কোথাও এই যজ্ঞে পশু বলে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এটা ঘৃণ্য কর্ম যে একটা পশুকে যজ্ঞে হত্যা করা হবে। নারদ মুনির মতো মহাজন, তিনি মহারাজ প্রাচীন বহিষ্ঠকে অত্যন্ত মানে খুব তিরস্কার করেছিলেন যে আপনি এইভাবে যজ্ঞে পশু বলি দিচ্ছেন, দেখুন ওই সমস্ত পশুরা আপনাকে হত্যা করার জন্য আকাশ মার্গে বিচরণ করছে।
তা নারদ মুনি তাকে সেই পশু বলি দিয়ে যজ্ঞ করা সমস্ত কিছু বন্ধ করে দিলেন। তো এইভাবে কেউ কেউ এটাকে বন্ধ করেছেন, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন এই যে অশ্বমেধ, পৃথু মহারাজ অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তো এইরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা এই রকম যজ্ঞ করেছেনও। পৃথু মহারাজও, তিনিও আমাদের একজন আচার্য। নারদ মুনি তিনি বন্ধ করেছিলেন, তিনিও আমাদের আচার্য। এখন কোন ক্ষেত্রে স্থান কাল পাত্র বিচার অনুযায়ী এইরকম করা হয়েছে, যে কোথাও পশু বলি নিষেধ করা হয়েছে, কোথাও আবার জরাগ্রস্ত পশুদের হত্যা করে মানে যজ্ঞে উৎসর্গ করে তাদের নবজীবন দান করা হয়েছে, এক্ষেত্রে অনুমোদন করা হয়েছে। এভাবে স্থান কাল পাত্র সাপেক্ষে কোথাও অনুমোদন করা হয়েছে। এখন ভগবান এখন সিদ্ধান্ত দেবেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, বলি আর হত্যা তো আলাদা। কারণ বলি হ্যাঁ, মানে যজ্ঞ বলি হচ্ছে, বলি হত্যা মানে হ্যাঁ এখন বলি যেরকম মানে কসাই উৎসর্গ। খানায় যেরকমভাবে হচ্ছে। বলি মানে উৎসর্গ করা বা যজ্ঞের নৈবেদ্য প্রদান করা। বলি মানে হিংসা নয়, তবে বলি শব্দটি ওই অর্থে এখন ব্যবহৃত হয়ে গিয়েছে যে বলি মানে যজ্ঞে পশু বলি দান করা, মানে হত্যা করা। বলি মানে এই শব্দ হয়েছে, কিন্তু বলি অর্থ ব্যাসদেব গোস্বামী বলছেন ন হিংসা। মানে এখন তো বলি মানে হচ্ছে নিজে খাবো সেই রকম অবস্থা হয়ে গেছে। সেটাই হয়তো, তাই তো প্রথম। হ্যাঁ, এখন বলি শব্দের অপব্যবহার হচ্ছে। বলি মানে উপকরণ, তাকে নিবেদন করা। ব্যাসদেব গোস্বামী এটাই বলছেন যে বলি মানে যে যার উদ্দেশ্যে করা হচ্ছে তাকে সেই উপকরণ নিবেদন করা, না হিংসা। সেখানে হিংসা না, অর্থাৎ সেখানে হত্যা করা নয়, একটা জীবকে নিবেদন করা বা মুক্ত করে দেওয়া। কিন্তু বলি শব্দের অপপ্রয়োগ করে তারা এখন হত্যার জন্য এটা ব্যবহার করছে। চতুর্থ শ্লোক। নিশ্চয়ম শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যগ্র ত্রিবিধ সংপ্রকৃতিত। পদ্মপলাশ লোচন প্রভু পড়ুন। প্রণাম প্রভু। হে ভারত সত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যগ্র, আজকে ত্যাগও তিন প্রকার বলে বিভক্ত হয়েছে। ওকে, প্রভুপাদ এখানে বলছেন যে ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিচ্ছেন, যা চরম সিদ্ধান্ত বলে গ্রহণ করা উচিত। লাস্ট লাইনে বলছেন যে ভগবান বলছেন যে প্রকৃতির যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম ত্যাগ করা হয় তার পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা করা উচিত। তো এখন ভগবান এই যে গুণের ভিত্তিতে ত্যাগ বর্ণন করছেন। এখন 5 নাম্বার শ্লোক। 6 নাম্বার শ্লোক, 7 নাম্বার শ্লোক, 8 নাম্বার শ্লোক। পাঁচ, 6, 7, 8, 9। পাঁচ নাম্বার শ্লোকে একটি আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট আছে। তো 5 নাম্বার শ্লোক। যজ্ঞ দান তপ কর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ
যজ্ঞদানম তপশ্চৈব পাবনানি মনীষিণাম। কালিন্দী জীবন প্রভু পড়ুন। কালিন্দী জীবন প্রভু। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হরে কৃষ্ণ। বলুন বলুন। অনুবাদ: যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। ভগবান কি সিদ্ধান্ত দিলেন? যে যজ্ঞ, দান, তপস্যা ত্যায্য নয়, তো অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। তো ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন। তো প্রভুপাদ এই শ্লোকে দৃষ্টান্ত স্বরূপ একটি বিষয় বর্ণনা করেছেন। এবং একজন দৃষ্টান্তস্বরূপ বিবাহযোগ্য তিনি বর্ণনা করছেন। তাহলে এখানে একজন সন্ন্যাসীর পক্ষে বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত কি অনুচিত, এই সম্পর্কে প্রভুপাদ কি সিদ্ধান্ত দিয়েছেন? হাত উঁচু করবেন। দাঁড়ান মাতাজি, আমি বলতে বলিনি। হাত উঁচু করবেন। নতুনদের মধ্যে কেউ? আচ্ছা, অনুপমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তো এখানে প্রভুপাদ তাৎপর্য যেটা বলেছেন যে বিবাহ যজ্ঞে একজন সন্ন্যাসী যাওয়া উচিত কিনা বা উৎসাহ দান করা উচিত কিনা, সেখানে বলা হচ্ছে যেহেতু বিবাহ যজ্ঞটা একটা পবিত্র কর্ম এবং সেটা মানুষের মনকে শান্ত করে, সংযত করে, এবং এই ধরনের মঙ্গলময় সমাজের যেটা মঙ্গল হয় সেই ধরনের মঙ্গলময় যজ্ঞ কখনোই পরিত্যাজ্য নয়। ভগবান এখানে সিদ্ধান্ত দিচ্ছেন। তাই যেহেতু এই ধরনের মঙ্গলময় যজ্ঞ বিবাহ যজ্ঞকে বলা হচ্ছে এবং এটা যেহেতু পরিত্যাজ্য নয়, তাই জন্য একজন সন্ন্যাসী সেই বিবাহ যজ্ঞে যেতে পারেন বা সেইখানে অনুপ্রাণিত হতে পারেন, এটা বলা হয়েছে। কিন্তু সেই সন্ন্যাসী কোনো স্ত্রী সঙ্গ করা উচিত নয়। এখানে পরে সেটাও সাবধান করে দিচ্ছে প্রভুপাদ যে বিবাহ যজ্ঞ দেখতে সে যেতে পারে, কিন্তু তাতে আসক্ত হয়ে জড়িয়ে পড়া উচিত না। আচ্ছা, আপনি বলছেন দেখতে যেতে পারে, কিন্তু আমরা ভাগবতে পাই, ইতিহাসে পাই যে ব্রহ্মাজি যখন তার 9 পুত্রকে কর্দম ঋষির 9 কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, তখন তিনি সেখানে দেখা গেল যে 4 কুমার এবং নারদ মুনিকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের সম্প্রদান করে তাদের নিয়ে আবার চলে এসেছিলেন, সেই বিবাহ অনুষ্ঠানে যোগদান করেননি। তাহলে ব্রহ্মার মতো ব্যক্তি তিনি এখানে দেখছেন যে এই যে 4 কুমার যারা একসময় বিবাহ করতে ব্রহ্মাকেই অস্বীকার করে দিয়েছিলেন, আর নারদ মুনি তিনিও ভগবত ভক্তির একজন মূল আচার্য, তো ব্রহ্মা তাদের জন্য সেখানে এই দৃষ্টান্ত দিয়েছিলেন যে ওই বিবাহ উৎসবে যোগদান করতে দিলেন না। তো শাস্ত্র থেকে আমরা তো এটা জানতে পারি যে এইরকম ব্রহ্মচারী বা সন্ন্যাসীদের বিবাহ অনুষ্ঠানে যোগদান করা উচিত নয়। তাহলে প্রভুপাদ এখানে এই সিদ্ধান্ত দিলেন কেন? হাত তুলবেন, কে বলতে পারবেন? ওই কালিন্দী জীবন প্রভু বলুন। হরে কৃষ্ণ। যদিও সন্ন্যাসীদের কোনো এই বিবাহ মতো যজ্ঞ অনুষ্ঠান অংশগ্রহণ করা উচিত নয়, কিন্তু তথাপি ওরা যেহেতু ভগবত ভক্ত, ওরা যে সন্ন্যাসীরা যেহেতু উঁচু স্তরে রয়েছে, মানে বর্ণাশ্রমে যেহেতু উঁচু স্তরে রয়েছে, যারা বিবাহ অনুষ্ঠান করছে বা যারা স্বামী স্ত্রী, তারা এটাই আশা করে যে আমাদের যাতে দাম্পত্য শান্তিপূর্ণভাবে বজায় থাকে। তো
ওই ওই আশীর্বাদটা ওরা আশা করে। বলুন বলুন। সন্ন্যাসীর ক্ষেত্রে এটা কর্তব্য এটা, এবং ওদেরকে যাতে বিবাহ যজ্ঞ যাতে সুসম্পন্ন হয় ওদেরকে অনুপ্রাণিত করা, ওদেরকে শান্তিপূর্ণ দাম্পত্য জীবনযাপনে যে ওদের আশীর্বাদ করা, এই জন্য প্রভুপাদ এটাকে উনি গ্রাহ্য করেছেন এটাকে। ওকে, অমানি মানত প্রভু। যারা হাত তুলেছে ওদেরকে বলবে দেখি। প্রভু, যেহেতু আমরা জড়জগতে বাস করছি এবং ইয়াং জেনারেশন যারা আছে তারা বেশিরভাগ উন্মত্ত থাকে এবং বিভিন্ন পাপ কার্যে অস্থির অবস্থায় থাকে এবং তাদের মনে অত্যন্ত চঞ্চল থাকে। তো সেই অবস্থাকে পরিত্রাণের জন্য সন্ন্যাসীরা তাদের কিভাবে এইভাবে যে আশীর্বাদ করে থাকে যে তোমাদের মনকে স্থির করার জন্য এবং চঞ্চলতা দূর করার জন্য, এবং তাদের যেহেতু তাদের যোগ্যতা আছে যোগ্য পাত্রীর সাথে যোগ্য পাত্র দুজনের মিলনের মাধ্যমে তাদের বিবাহ সম্পর্কের মাধ্যমে। ত্রিবেণী মাতাজি, আপনি মাইকটা মিউট করুন ত্রিবেণী মাতাজি। এবং পারমার্থিক উন্নতিতে কিভাবে সহায়তা করা যায় এর জন্য সন্ন্যাসীরা তাদের আশীর্বাদ করে পারমার্থিক উন্নতির জন্য দম্পতিদের। আচ্ছা, দিশারি মাতাজি কিছু বলবেন? না প্রভু, এটাই। আচ্ছা, সুলোচনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। তো যেটা হচ্ছে চতুরাশ্রম তো রয়েছে, সেটাও তো ভগবানের নির্দেশিত। তো গার্হস্থ্য তো একটা আশ্রম, তো সেই আশ্রমে তো ভগবানেরই নির্দেশ রয়েছে। তো সেইটা যদি ঠিকঠাকভাবে পালন করতে হয় তাহলে তো আমাদের একজন মানে হায়ার অথরিটির একটা পারমিশন লাগে। তো সেখানে আমরা প্রপার সহধর্মী বা সহধর্মিনী সিলেক্ট করার ক্ষেত্রে বা যোগ্য প্রপারলি হওয়ার জন্যে তো হায়ার অথরিটি আমাদের লাগবে। তো সন্ন্যাসী যদি তিনি যেহেতু এই সমস্ত মানে শুদ্ধ সত্ত্বে অবস্থিত, তিনি জানেন আমরা মানে সাধারণ জড়জাগতিক মানুষ যেমন নিজেদের কামনা বাসনাকে ফুলফিল করার জন্য হয়তো কাপল সিলেক্ট করবে, কিন্তু ওনারা জানেন যে কি কাপল সিলেক্ট করলে এরা পরমার্থ জীবনে এগিয়ে যেতে পারবেন। তা গার্হস্থ আশ্রমটা আশ্রম হবে। তো সেই জন্য সন্ন্যাসীদের মানে হেল্প করা আমাদের তো জীবনে খুব দরকার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যে দেখা যায় যে এই যে সন্ন্যাস, তো সন্ন্যাস জীবন অত্যন্ত কঠোর জীবন, যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে তিনি এই সন্ন্যাসের কঠোর নির্দেশ তিনি জগৎকে শিক্ষা দিয়েছেন। সন্ন্যাস জীবনের কঠোর নির্দেশ যে একজন সন্ন্যাসীর কি করা উচিত। যে ছোট হরিদাস তিনিও সন্ন্যাসী ছিলেন। তিনি মহাপ্রভুর জন্য একটু চাল ভিক্ষা করতে গিয়ে একজন স্ত্রীকে দেখে তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। তো এই রকম সন্ন্যাস জীবনে যারা দুর্বল তাদের মানে রেস্ট্রিকশনের মধ্যে রাখার জন্য, নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য যে শাস্ত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ন্যাসীর বিবাহ অনুষ্ঠানে যোগদান করা উচিত নয়। আবার আরেকটি বিষয়, যেমন প্রভুপাদ পাশ্চাত্য দেশে তিনি নিজেই তার শিষ্য শিষ্যাদের বিবাহ দিয়েছেন। এতে তার গুরু ভাইরা অনেকে তার নিন্দা করেছেন, কিন্তু প্রভুপাদ বলেছেন যে দেখা যাচ্ছে যদি এদের বিবাহ না দেওয়া হয় তাহলে এরা অবাধে অবৈধ আচরণ করবে। তার থেকে এটা উত্তম যে তাদের বিবাহের মাধ্যমে তারা কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ জীবন পালন করুক। তো এইরকম একজন যোগ্য সন্ন্যাসী তার করা এরকম উচিত যে তিনি এই কার্যকে অনুমোদন করেন, যেহেতু এই ব্যবস্থা ভগবানই দিয়েছেন। এই বিবাহ সংস্কার বা এই চতুর্যে বর্ণাশ্রম,
এটা ভগবানের দ্বারাই নির্ধারিত। এখন যেটা মাতাজি বলছেন যে হায়ার অথরিটি, হ্যাঁ হায়ার অথরিটি করতে হবে, এবং উচ্চ পর্যায়ের যে সন্ন্যাসী যিনি তার সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছেন, যিনি যোগ্য, তার এটা করা উচিত যে এইভাবে বিবাহ অনুষ্ঠানে যারা বিবাহ করতে আগ্রহী তাদের মধ্যে এই বিবাহ জীবন সম্প্রদান করানো এবং তাদেরকে কৃষ্ণ ভাবনাময় বিবাহিত জীবন করার নির্দেশ দেওয়া, কৃষ্ণ ভাবনাময় ভক্তি জীবন করার নির্দেশ দেওয়া। অন্যথায় তারা বিবাহ না করে শারীরিক সম্পর্কের মধ্যে জড়িত হয়ে গেলে তারা সেখানে সমাজে অবাঞ্ছিত বর্ণ সংখ্যার আদি উৎপন্ন হবে। এর থেকে উত্তম যে বিবাহের মাধ্যমে সুসন্তান লাভ করা এবং কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ জীবন করা। তো এই উদ্দেশ্যে একজন যোগ্য সন্ন্যাসীর উচিত এই বিবাহ অনুষ্ঠানে তাদেরকে পারমার্থিক জ্ঞানের নির্দেশ প্রদান করা। ষষ্ঠ শ্লোক। এতান্যপি তু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতম মতমোত্তমম। ত্রিবেণী মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্মবোধে অনুষ্ঠান করা উচিত, ইহাই আমার নিশ্চিত উত্তম অভিমত। হরে কৃষ্ণ। এখানে তাৎপর্যে প্রভুপাদ একটি আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট দিয়েছেন। হাত উঁচু করবেন। ওকে, আনন্দদায়িনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট হচ্ছে এখানে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট যে জাগতিক উন্নতি সাধনের জন্য যে যজ্ঞ তা বর্জন, কিন্তু যে যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং পারমার্থিক স্তর উন্নীত করে তা কখনই ত্যাগ করা উচিত নয়। আচ্ছা, সুলোচনা মাতাজি, সুলোচনা মাতাজি, সুলোচনা মাতাজি, আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট কোনটা? যেটা হচ্ছে যে সাত্বিকভাবে ভগবানকে ভালোবেসে করা উচিত। এখানে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট হচ্ছে ধর্মের সর্বোচ্চ নীতি, ধর্মের সর্বোচ্চ নীতি, ধর্মের সর্বোচ্চ নীতি, ধর্মের সর্বোচ্চ নীতি। এখানে ধর্মের সর্বোচ্চ নীতি সম্পর্কে কি বর্ণনা করা হয়েছে? ভগবত ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কার্য, যজ্ঞ বা দান ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। দেখুন, ধর্মের সর্বোচ্চ নীতি কি? ধর্মের সর্বোচ্চ নীতি যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা উচিত, সেটি হচ্ছে ধর্মের সর্বোচ্চ নীতি। এই যে ধর্মের সর্বোচ্চ নীতি কি সেই নীতি? না, যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা। তাহলে ভগবত ভক্তি লাভের সহায়ক কি কি হতে পারে? প্রভুপাদ এখানে যে যজ্ঞ কর্মের যে উদাহরণ দিয়েছেন, তৃতীয় লাইনে দেখুন, যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নীত করে তা কখনোই ত্যাগ করা উচিত নয়। তো এই যে যজ্ঞ, দান, তপ, কর্ম, এগুলো যদি ভগবত ভক্তি লাভের সহায়ক হয়, যজ্ঞ যেমন কি প্রকার যজ্ঞ? আমরা জপযজ্ঞ করি, তারপর যারা গৃহস্থ আছেন তারা দান করেন মন্দিরে বা বৈষ্ণবদের দান করেন, তার তপস্যা করেন। তপস্যা কি? যেমন এই যে চাতুর্মাস্য ব্রত, চাতুর্মাস্যে ব্রতে
তারপরে ভীষ্ম পঞ্চক ব্রত 5 দিন ফলাহার, হবিষান্ন করা, একাদশী ব্রত, নির্জলা করা, এই যেগুলো তপস্যা, যোগীদেরও তপস্যা আছে, যোগীদেরও তপস্যা আছে, অষ্টাঙ্গ যোগে তপস্যা আছে। আর আমাদের ভগবত ভক্তদেরও তপস্যা কি নির্জলা একাদশী ব্রত করা, তারপর নির্জলা উপবাস করা, তারপরে এই যে ভীষ্ম পঞ্চক, আরও কত ব্রত রয়েছে। তো এই ব্রত, তারপর প্রতিদিন মঙ্গল আরতি ওঠা, প্রতিদিন মঙ্গল আরতি ওটা নিয়মপূর্বক জপ করে, এগুলো তপস্যা। হ্যাঁ, এই ঠান্ডার দিনে প্রতিদিন সকালে স্নান করা, এটাও তপস্যা। তো এই কাজের দ্বারা কি হচ্ছে না, যদি প্রতিদিন মনে করুন আমি মঙ্গল আরতি উঠছে, তাহলে স্নান করতে হবে, তাহলে এই তপস্যা করার প্রয়োজন। মানে এই তপস্যা আমার কিসে না, ভগবত ভক্তিতে সহায়ক হচ্ছে। যে যদি মঙ্গল আরতিতে আমাকে যোগদান করতে হয়, তাহলে আমাকে স্নান করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে স্নান করা, তারপর শুচি থাকা, পবিত্র থাকা ওই ঠান্ডার দিনে, তাহলে এটা একটা তপস্যা। এই তপস্যা কিসে, ভগবত ভক্তি লাভের সহায়ক হচ্ছে। যদি এইরকম তপস্যা করে, অর্থাৎ স্নান করে আমি ওই ঠান্ডার দিনে ভগবানের মন্দিরে গেলাম, মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গ হলো, ভগবানের দর্শন হলো, তাহলে এটা আমার ভগবত ভক্তি লাভের সহায়ক। এই যে ভগবত ভক্তি লাভের যে সহায়ক কর্ম, যজ্ঞ, এগুলো কখনো ত্যাগ করা উচিত নয়। আর এটাই হচ্ছে ধর্মের সর্বোচ্চ নীতি। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ নোপপদ্যতে মহাত্মস্য পরিত্যাগ স্তামস পরিকীর্তিত। সত্যব্রত প্রভু। হরে কৃষ্ণ প্রভু। কিন্তু নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। প্রভুপাদ এখানে নিত্য কর্ম ব্যাখ্যা করতে গিয়ে তাৎপর্যে যে দৃষ্টান্ত প্রদান করেছেন, হাত তুলবেন। অনুপমা মাতাজি। সমস্ত নিত্য কর্মের উদাহরণ প্রভুপাদ দিয়েছেন, সেগুলো রান্না করা, ভোগ নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা, বা নিজের জন্য রান্না করেন, সেটা তিনি রান্না করে ভগবানকে দেন, সেটাও নিত্য কর্ম। তো এইভাবেই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে বাধা নেই, কিন্তু শুধুমাত্র নিজে রান্না করে খেয়ে নেবো, তাহলে এটা নিজের ইন্দ্রিয় ভোগের জন্য হয়ে যাচ্ছে। কিন্তু যখন সেটা নিজে রান্না করে ভগবানকে অর্পণ করতে, সেটা প্রসাদ রূপে, তখন সেটা পারমার্থিক কর্ম হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমাদের পারমার্থিক কর্ম ত্যাগ করা উচিত না, কিন্তু জড় সুখভোগের জন্য যে কর্ম সেটা ত্যাগ করা উচিত। প্রভুপাদ এখানে একজন সন্ন্যাসীর দৃষ্টান্ত দিয়ে বলছেন। সন্ন্যাসী, যে সন্ন্যাসী শাস্ত্রে হয়েছে যে নিজের জন্য রান্না করা উচিত নয়, কিন্তু তিনি ভগবানের উদ্দেশ্যে রান্না করতে পারেন। যেমন গুরু মহারাজকে আমরা দেখেছি যে তিনি ভগবানের জন্য রান্না করছেন এবং তার শিষ্যদেরকে রান্না শেখাচ্ছেন। প্রভুপাদও তার শিষ্যদেরকে রান্না শেখানোর জন্য নিজে রান্না করেছেন। প্রভুপাদ যখন আমেরিকায় গেলেন, তখন কি কেউ কি তাকে রান্না করে দিয়েছিল? না, তিনি নিজেই রান্না করছিলেন এবং ভগবানকে নিবেদন করে তারপর ভক্তদের প্রসাদ দিতেন। এইভাবে আবার এখানে লাস্টে প্রভুপাদ লিখছেন যে তেমন শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহ যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলে বুঝতে হবে সে তমগুণে কর্ম করছে। যে উপযুক্ত সন্ন্যাসী, তিনি নিজের জন্য রান্না করেন না, তিনি ভগবানের সেবার জন্য রান্না করেন, ভগবত ভক্তি প্রচারের জন্য, ভক্তদের যাতে উৎসাহ প্রদান করেন বা তারাও যাতে আশ্বস্ত হয়ে সেই সেবা গ্রহণ করতে পারে, এই জন্য নিজে আচরণ করে শিক্ষা দেন।
আর একজন সন্ন্যাসীর ক্ষেত্রেও এখানে তিনি বলছেন যে সন্ন্যাসী তার উপযুক্ত শিষ্যদের মধ্যে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে সেখানে তিনি যেতে পারেন। তিনি যদি সেখানে না যান তাহলে তাদের মধ্যে যথেচ্ছাচার চলে আসবে। অষ্টম শ্লোক। দুঃখ মিথ্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ স্বকৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভেৎ। গুণময় মাধব প্রভু। হরে কৃষ্ণ। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। ওকে, অনুবাদের অর্থটি আমাদের একটু বুঝিয়ে দেবেন। অনুবাদের অর্থ প্রভুপাদের তাৎপর্যের আলোকে আমাদের একটু বুঝিয়ে দেবেন। হাত তুলবেন। নতুন হাত, সবই পুরাতন হাত দেখছি। নতুন হাত। ওকে, সুলোচনা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। এখানে যেটা হচ্ছে নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ফল ত্যাগ করলে সেটা রাজসিক হয়ে যাচ্ছে। তো সেটা যেটা বলতে পারি যে সকালবেলা উঠে যে মঙ্গল আরতির জন্য যে স্নান করা, যেটা আপনি বললেন যে ভোরবেলায় উঠে, তো সেইটা যদি এখন কেউ মনে করে যে কি কষ্ট, উঠবো না, তার মানে কি আমাদের নিজেদের দেহ সুখের কথা আমরা ভাবছি, তার মানে সেটা আমাদের রাজসিক জিনিসটা হয়ে যাচ্ছে। সেই ত্যাগের আমরা যদি তারপরে উঠে পড়িও, কিন্তু সেটা আমাদের ভগবানের উদ্দেশ্যে আর হলো না। আরেকটা জিনিস যেটা নিত্যকর্ম ত্যাগ যেটা করা উচিত নয়, সেটাতে হচ্ছে যে আমরা কিন্তু এটাও দেখেছি যে শ্রীল প্রভুপাদ উনি কত মানে উচ্চ পর্যায়ে গেছিলেন, কিন্তু কোনোদিন উনি নিত্যকর্ম বা হরে কৃষ্ণ নাম জপ করা কোনোদিনই ছাড়েন। তার মানে কি, এটা আমাদের শেখার যে আমাদের যত কষ্টই হোক, যাই হোক না কেন, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের প্রীতার্থে আমাদের কাজ করে যেতে হবে। আমাদের দেহ চিন্তা, সুখ চিন্তা করলে হবে না, তাহলে সেটা রাজস্বিকে চলে যাচ্ছে। ওকে, আনন্দদায়িনী মাতাজি বলবেন যে এখানে প্রভুপাদ কোন দৃষ্টান্ত দিয়েছেন তাৎপর্যে কোন দৃষ্টান্ত দিয়ে ব্যাখ্যা করেছেন? হরে কৃষ্ণ প্রভু। এখানে তাৎপর্য বলা হয়েছে কেউ কাজকর্ম করে অর্থ উপার্জন করতেই পারে, কিন্তু সেই অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয় তাহলে সেই কর্ম ত্যাগ করা প্রয়োজন নেই, সেই কর্ম করা উচিত। ওকে, প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে দুটি বিষয়। একটি বিষয় মাতাজি বলেছেন, সুলোচনা মাতাজি, যে সকালে ঘুম থেকে ওঠা। আর একটি বিষয় হচ্ছে যে অর্থ উপার্জন করা। তাহলে একজন গৃহস্থ ব্যক্তি, শুধু গৃহস্থ হলেই চলবে না, তাকে অন্য তিন শ্রেণীরদের ভরণ পোষণও করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে যে একজন গৃহস্থকেই কেবল উপার্জনের অধিকার দেওয়া হয়েছে। একজন গৃহস্থ ভক্তকেই কেবল উপার্জনের অধিকার দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়নি। না ব্রহ্মচারী, না বানপ্রস্থী, না সন্ন্যাসী। এই জন্য গৃহস্থদেরই অন্য তিন শ্রেণীর যারা আশ্রমী রয়েছে তাদের পালন করতে হবে। তা এই যে অন্য তিন শ্রেণীর আশ্রমীদের পালন এবং নিজের পরিবার পরিজনদের পালন একার পক্ষে তাকে করতে হবে। তাহলে তাকে উপার্জন করা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে চলবে কিভাবে? একমাত্র অনুমোদন করা হয়েছে গৃহস্থকে। সেই গৃহস্থ ভক্ত যদি উপার্জন ছেড়ে দেন তাহলে অন্য তিন শ্রেণী চলবে কিভাবে? তার চলবে কিভাবে? এই জন্য এই উপার্জন করা, অর্থ উপার্জন করা ছাড়া যাবে না।
এবং এই দিয়ে যে কৃষ্ণ ভাবনাময় জীবন এবং সঙ্গে সঙ্গে অন্য 3 শ্রেণীর আশ্রমীদেরও পরিপোষণ পালন করতে হবে। হরে কৃষ্ণ। নবম শ্লোক। কার্য মিথ্যেব যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত্বা ফলম চৈব স্বত্যাগ সাত্বিক মত। পলক হরিদাস প্রভু। মাতাজি পড়ুন, পলক হরিদাস প্রভু মাতাজি। আনমিউট করুন, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ ভগবান এখানে বলছেন, হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগই সাত্বিক। তাৎপর্যের 3য় লাইনে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত যদি কখনো কোনো কারখানাতেও কাজ করেন, তখন তিনি কারখানার কাজের প্রতি আসক্ত হন না এবং কারখানার শ্রমিকদের প্রতিও আসক্ত হন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন তার সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। তাহলে অপ্রাকৃত স্তরে কর্ম, আমরা যে কর্ম করি না কেন, সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হতে পারে। তো কিভাবে না তার সেই কর্মের প্রতি, সেই ফলের প্রতি আসক্তি বর্জিত হয়ে এবং তার ফলকে ভগবানের সেবায় অর্পণ করে। প্রভুপাদ তাই এখানে কারখানার উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন যে একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তিনি কারখানাতে কাজ করেন কিন্তু কারখানার কাজের প্রতি মানে সেই কর্মের প্রতি তিনি আসক্ত নন। তারপর শ্রমিকদের প্রতি, মানে যেখানে কাজ করছেন সেখানে যারা রয়েছে তার সহকর্মী, তাদের প্রতিও তিনি আসক্ত নন। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং সেই কর্মের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন। তো এইভাবে সেই কর্ম অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে পারে। তো এর সাপেক্ষে প্রভুপাদ যে দৃষ্টান্ত দিয়েছেন, তা আমরা বাস্তবিক জীবনে মানে আমার সংসার জীবনে এর সাপেক্ষে আমরা কি মানে ব্যক্তিগত প্রয়োগে কি ব্যবহার করতে পারি, এই দৃষ্টান্তের সাপেক্ষে কি আমরা পার্সোনাল অ্যাপ্লিকেশন এটা ব্যবহার করতে পারি, কিভাবে? যদি কেউ পারেন হাত তুলবেন। আমি আমার গৃহস্থ জীবনে প্রভুপাদের এই দৃষ্টান্তটি কিভাবে লাগাতে পারি? আচ্ছা, সুচারু প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। মানে এখানে যেমন কার মোবাইল বাজছে? মোবাইলে। হরে কৃষ্ণ প্রভু, আমি এখানে যেমন আমার একটা বাড়ি তৈরি করেছি, ওই বাড়িটা কৃষ্ণকে কেন্দ্র করে, যেমন একটা মন্দির আছে আমার বাড়িতে, যেমন আমি কাজ করি মানে কৃষ্ণকে কেন্দ্র করবে, মানে কৃষ্ণকে যুক্ত করে যে কর্মগুলি করা হয়, মানে সমস্ত কিছু কেন্দ্র থাকবে কৃষ্ণ। আমি সমস্ত কিছু যা কিছু করি, কাজ করছি, বাজার করছি, ভগবানের জন্য রান্না করা হচ্ছে, ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে, তারপর অনেক বৈষ্ণবদের এনে বাড়িতে প্রসাদ পাওয়ানো, এই কর্মগুলি মানে
বললে এই এই শ্লোকের তাৎপর্য এটাই বলছি। আচ্ছা দেখুন, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে দুটি বিষয় বর্ণন করা হয়েছে। এক হচ্ছে কারখানার কাজ, কারখানার কাজ মানে কর্ম, মানে গৃহস্থ জীবনে কর্ম মানে সাংসারিক কর্ম, এবং কারখানার শ্রমিকদের প্রতি আসক্ত মানে গৃহস্থ জীবনে যারা আপনার পরিবার পরিজন রয়েছে তাদের প্রতি আসক্তি। তো এই দুটি বিষয়ের সাপেক্ষে বলবেন। ছমানি মানত প্রভু বলুন। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ। তো আমি আমার ব্যক্তিগত কথাই বলছি বাবু। যখন আমি একটা কারখানায় ঢুকেছিলাম, তো ওইখানে হচ্ছে আমার প্রথম সবার সাথে ভালো বিহেভ করেছি। আমার বেশ দেখে সবাই সম্মান করতো, যারা সিনিয়র তারা সম্মান করতো। ইয়াং কিছু ছিল, ইয়াং জেনারেশন ছিল, ওরা এডুকেটেড, প্লাস হচ্ছে ওদের একটা আত্মহমিকা ছিল যে প্রভু প্রথমে এসেছে, তার সাথে একটু আমরা চলি। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার কোটা ছিল কাজটা শেখা, কাজটা শিখে আমি। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ, আমি ওই লাইনে বলছি না, আমি ওই লাইনে বলছি না যে আপনি এই সাপেক্ষে আপনি আপনার সংসার জীবনে কিভাবে লাগাচ্ছেন ব্যক্তিগত জীবনে, এটাই বলেছি। আচ্ছা সুলোচনা মাতা বলতে পারবেন? হরে কৃষ্ণ প্রভু, আমাদের যেমন মানে আমার দিক থেকে বলছি, যেমন সংসারে রান্না বান্না, বাজার করা, সবাইকে দেখাশোনা করা, এগুলো তো রয়েছে। তো এগুলো তো এখন যেটা হচ্ছে যে আমার যে সন্তানকে আমি যেটা দেখাশোনা করছি, আগে আসক্তিটা ছিল আমার সন্তান, এই হিসেবে আসক্তিটা ছিল। এখন কিন্তু হচ্ছে যে ওকে ভক্ত করা, ওকে যাতে আমি পারমার্থিক জীবনে এগিয়ে দিতে পারি। তো এখন কিন্তু আমার দেখার যেটা নজরটা বলে সেটা বদলে যাচ্ছে। এখন হচ্ছে কৃষ্ণ ভক্তকে বড় করছি, এইরকম হয়ে গেছে। আর সবাই যাতে যে প্রসাদ যেটা পাচ্ছে মানে প্রসাদ হিসেবে, যাতে এই প্রসাদ পেয়ে তারা যাতে আরো ভক্তিপথে এগিয়ে যেতে পারে। মানে কাজ করছি, আগে যে কাজটা হতো যে সংসারের লোকের জন্য, এখন এই কাজটা হচ্ছে যাতে ভক্তিপথে এগিয়ে যেতে পারে, সেইটা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দেখুন, সংসার জীবনে মনে করুন যে সংসার জীবনে আপনাকে আপনার পুত্র কন্যার বিবাহ দিতে হচ্ছে। সংসার জীবনে আপনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত, সাপোজ আপনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তা আপনাকে আপনার পুত্র কন্যার বিবাহ দিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি, যেমন ওই কর্মের প্রতি প্রভুপাদ নির্দেশ করেছেন যে কারখানার কাজের প্রতি তিনি আসক্ত হবেন না, তা ঠিক ওই পুত্র কন্যার বিবাহ অনুষ্ঠানেও তিনি আনন্দিত হবেন না, আসক্ত হবেন না। মানে আমি ওই সমস্ত বিষয়ে আসক্ত হব না। আর কারখানার শ্রমিকদের প্রতি মানে এখানে যারা আমার পুত্র কন্যা আত্মীয় পরিবার পরিজন আছেন, তাদের প্রতিও আমাদের কোনো জাগতিক আসক্তি থাকবে না। যদি তারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে পালন করব অনাসক্ত হয়ে। যদি তারা কৃষ্ণ ভক্ত হয় অনাসক্ত হয়ে তাদের পালন করব। তাই সেই দৃষ্টান্ত দিচ্ছেন যে কারখানার শ্রমিকদের প্রতিও আসক্ত হন না। তো তিনি কেবল কৃষ্ণের জন্য কাজ করেন। তাহলে ব্যক্তিগত দৃষ্টান্তটা বুঝতে পেরেছেন যে যে কর্ম সংসার জীবনে আমাকে করতে হচ্ছে সেই কর্মের প্রতিও আমার কোনো আসক্তি থাকবে না। মানে যেটা দেখা যাচ্ছে যে এমন এমন কর্ম আছে যা কৃষ্ণের সঙ্গে রিলেটেড থাকছে না, কিন্তু সংসার জীবনে প্রবেশ করে সেগুলো আমাকে করতে হচ্ছে কোনো না কোনোভাবে। তো যেহেতু সেটা জড় কার্য, এই জন্য ওই সমস্ত জড় কার্যে আসক্ত হওয়া যাবে না। আর যারা পরিবার পরিজন রয়েছেন, যখন তারা দেখব, যেমন অনেক গৃহস্থের বাড়িতে দেখা যায় যে স্বামী স্ত্রী ভক্ত অথচ সন্তান ভক্ত হয়নি, স্বামী স্ত্রী ভক্ত সন্তান ভক্ত হয়নি।
তারপর বড় ভাই বা পিতা মাতা তারা ভক্ত হয়নি, এক্ষেত্রে তাদের প্রতিও কোনো আসক্তি থাকবে না যে আমার পুত্র আমার কন্যা। গৃহস্থ ফ্যামিলিতে দেখা যায় প্রায় যে পুত্র কন্যা ভক্ত নয়, কেননা পিতামাতা অনেক প্রবীণ বয়সে ভক্তি জীবনে এসেছেন, আর পুত্র কন্যা বড় হয়ে গিয়েছে, বা ছোটবেলা থেকেও তাদের ঠিকভাবে গাইডলাইন না দেওয়ার ফলে তারা ভক্ত হয়নি, এই জন্য বড় হয়ে তারা ভক্ত হয়নি। তাই এদের প্রতি সেই রকম আসক্তি থাকবে না। কেবল আপনি যে কর্তব্যবোধে সংসারে আছেন সেই সংসার জীবন পালন করবেন, আর আপনার আসক্তি যদি থাকে তাহলে ভগবানের ভক্তিতে, কৃষ্ণ নামে। আর যারা ভক্ত তাদের এই ভক্তি জীবনে উন্নতি করার জন্য প্রচেষ্টা। তো এইভাবে সংসার জীবন যদি নিয়ম রুল অনুযায়ী করা যায় তবেই তারা সংসার থেকে উদ্ধার পাবেন। অন্যথায় ভক্তি জীবনে থাকলেও দেখা যায় তারা স্ত্রী পুত্র কন্যার প্রতি বা অর্থের প্রতি, বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, যেহেতু তারা আসক্তিটা কৃষ্ণের চরণে পূর্ণরূপে অর্পণ করতে পারছেন না। দশম শ্লোক। নাদ্বেষ্ট কুশলম কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। জয়ন্ত অদ্বৈত প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ। সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। তো এখানে বলা হচ্ছে যে সত্যগুণে আবিষ্ট, মেধাবী, সমস্ত সংশয় ছিন্ন, ত্যাগী, অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মেও আসক্ত হন না। প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্য গুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকেই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে যথাসময় তার কর্তব্য পালন করে চলেন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান এবং তাদের কার্যকলাপ সর্বপ্রকারে সন্দেহাতীত বলে জানতে হবে। এরপর 11 শ্লোক। নাহি দেহভৃতা শক্যম ত্যক্তুম কর্মণ্য শেষত ইয়স্তু কর্মফল ত্যাগী স্বত্যাগিত্বভিধীয়তে। করুণা প্রভু। অনুবাদ। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। হরে কৃষ্ণ। প্রভুপাদ তাৎপর্যে প্রকৃত ত্যাগী এবং প্রকৃত সন্ন্যাসী, প্রকৃত ত্যাগী এবং যথার্থ সন্ন্যাসী সম্পর্কে কি বর্ণনা দিয়েছেন। আগে প্রকৃত ত্যাগী, হাত উঁচু করবেন, প্রকৃত ত্যাগী। পদ্ম পলাশলোচন প্রভু, প্রকৃত ত্যাগী। আনমিউট করুন মোবাইলটা। যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। মানে কর্মফল ভোগের আশা না করে, ওটাও লাগাতে হবে যে কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, সবকিছু শ্রীকৃষ্ণকে অর্পণ করেন। তখন আপনি আপনার ব্যক্তিগত জীবনে
এটা কতটা গ্রহণ করেছেন? আপনি আপনার ব্যক্তিগত জীবনে কতটা গ্রহণ করেছেন? হাত তুলবেন। পার্সেন্টেজ না, পার্সেন্টেজ বলবো। আপনি বর্তমানে আচ্ছা, আপনি আপনার ব্যক্তিগত জীবনে কতটা গ্রহণ করেছেন? পার্সোনাল অ্যাপ্লিকেশন 5% করেছি। 5%? 25%। 25%? যিনি, আচ্ছা আমরা তার অনুভব নেব যিনি 90%-এর মধ্যে আছেন। যে 90%-এর মধ্যে আছেন তার অনুভব নেব আমরা। হাত তুলবেন। আনন্দদায়ী মাতাজি হাত তুলেছেন দেখছি। মাতাজি কি 90%-এর মধ্যে? আচ্ছা, সম্ভব না, এখনো হতে পারিনি, আশা তো একটু থাকি, তবে অনেকটা চেষ্টা করছি যাতে কর্মফলের আশা আমি ত্যাগ করতে পারি। তো একজন বলুন ব্যক্তিগত দৃষ্টান্ত। আচ্ছা, অনুপমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, কি বলবো, আমরা তো কৃষ্ণের চরণে সম্পূর্ণ কর্মফল ত্যাগ করতে পারি। কর্মফলের আশা তো থেকেই যাচ্ছে, ত্যাগ হচ্ছে না তো। আপনি যতটুক ত্যাগ করেছেন তার একটু দৃষ্টান্ত দিন। আচ্ছা, যতটুকু ত্যাগ করেছি বলতে আগে যেমন হতো যে কোনো কিছু ভালো গয়না বা ভালো শাড়ি দেখলে মনে হতো এটা আমি পরবো বা আমি কিনবো, কিন্তু বর্তমানে এই ধারাটা একটু বদলেছে, যেহেতু এখন আমার ঘরে বিগ্রহ এসছে, জগন্নাথের বিগ্রহ সেবা করছি, তো এখন কোনো ভালো দামি ডিজাইনেবল শাড়ি, মানে যে শাড়িতে খুব সুন্দর পা রাখছে দেখলেই মনে হয় এটা দিয়ে যদি জগন্নাথের যেত ভালো লাগতো। কিংবা অনলাইনে গয়না সার্চ করে দেখি যে এই এত কোনো মানুষের যোগ্যই নয়, তো ভগবান ছাড়া কেউ পড়তেই পারে না। এইরকম এখন ভালো কিছু খোঁজার চেষ্টা করি যেটা আরো সুন্দরভাবে। এর মাধ্যমে একটা জিনিস আমি যেটা বলতে চাইছি এক্সাম্পলের মাধ্যমে, যে আগে যে কর্মের ভোগের একটা আশা ছিল যে আমি ভালো কিছু আমি সাজবো, আমি আমার জন্য কসমেটিক্স, আমার জন্য পারফিউম, দামি দামি সবকিছু, এখন সেটা একটু বদলেছে যে আমি ভগবানকে সেই সাজাবো, আর নিজের জন্য এত কিছু প্রয়োজনে আমি আমার জন্য খুব ছোট খুব সাধারণ কিছু চুজ করি এবং ভগবানের জন্য সবচেয়ে বড় সবচেয়ে যেটা গর্জিয়াস সেটা চুজ করি। তো এর মাধ্যমে একটা উদাহরণ হচ্ছে যে শ্রীকৃষ্ণকে অর্পণ যে ফলের কিছুটা হলো ত্যাগ আর কি এসেছে বলতে পারি এর মাধ্যমে। হরে কৃষ্ণ। তো এইরকমই ঠিক এভাবেও আমি মন্দিরে রাধারানীর, আসলে অ্যাকচুয়ালি আমি নিজের কথা একটু বলছি বাবু, কিছু মনে করবেন না। কিছুদিন আগে আমার মানে খুব প্রচন্ড চুল পড়ে যায়, আমি এখানে নেট থেকে আমি একটা চুলের অর্ডার দিয়েছিলাম, তো ওটা ভাবছিলাম যে আমি নিজে বেনুনি করবো, তো ওটার আমি তারপর ভাবলাম যে আমার রাধারানী ওখানে আছে, তো রাধারানীকে আমি ওটা দেবো, তো ওটা আমি দেওয়ার পরে আমি আর সাহস করলাম না, ওটা প্রসাদী করার পর আমি নিজে পড়ার, ওটা ওরকমই রাধারানীর চুলে সৌন্দর্য লাগছে। তো আমার এত ভালো লাগছে যে আসলে ভগবানকে দিয়েই আনন্দ, নিজে আসলে ভোগ করে কোনো আনন্দ নেই। মাতাজি যেভাবে বললেন তাই সেভাবে বলছি। ওকে। হরে কৃষ্ণ। প্রভুপাদ এখানে যথার্থ সন্ন্যাসীর যে দৃষ্টান্ত দিয়েছেন, যথার্থ সন্ন্যাসী, হাত উঁচু করবেন, তাৎপর্যে প্রভুপাদ যথার্থ সন্ন্যাসীর যে বর্ণনা দিয়েছেন, যথার্থ সন্ন্যাসীর যে বর্ণনা দিয়েছেন কে বলবেন? দিশারি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, এখানে প্রভুপাদ বলেছেন যে যিনি কঠোর পরিশ্রম করছেন, রোজগার করছেন বিভিন্ন জায়গায়, এবং তা কিন্তু তার সবই তিনি তার সঙ্গ, অর্থাৎ আমাদের কৃষ্ণ ভগবান ইস্কনকে তিনি দান করছেন, এরকম মহাত্মারাই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। এখানে আমাদের কৃষ্ণ ভগবান এখানে সঙ্গের কথা এর জন্য বলা হয়েছে যে যথার্থ সঙ্গ যেহেতু এটি, এর জন্য এখানে যেহেতু যারা দান করছে সারা কষ্ট করে রোজগার করে তারা হচ্ছে যথার্থ সন্ন্যাসী, কারণ এই রোজগার করা অর্থের ওপর তাদের কোনো আসক্তি বা তাদের কোনো নেই, যেটা আমি রোজগার করছি, আমি এটা আমার টাকা, কিন্তু তারা সেটা সব এটা একটা যথার্থ সঙ্গ, আমাদের কৃষ্ণ ভগবান আমাদের সঙ্গ সেটা তারা দান করে দিচ্ছে। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োগ। গুণময় মাধব প্রভু আপনি আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে এটা আচরণ করার
চেষ্টা করছেন। হরে কৃষ্ণ। কি আপনি কি চান যে আপনি যথার্থ সন্ন্যাসী হবেন? আসলে প্রভু আমি নামাজ প্রচার করি, তো এটা সত্যি যে যখন নিজের ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক কিছু করতাম তখন কোনো কিছুই হতো না, কিন্তু প্রচারের স্বার্থে যখন কোনো কিছু করতে যাই তখন দেখছি জগন্নাথ একদম অঢেল দেয়। মানে মানে কি বলবো, আমার কোনো বাজেট নেই যে 300 বিভূতি পোশাক পাবে, অথচ যখনই এই কর্মটা শুরু করে দিই তখন এমন ভাবে ভক্তরা সহযোগিতা করে, কিভাবে যে সেটা মুভমেন্ট হয় আমি নিজেও বুঝতে পারি না। তাই আমি একটা বিজনেস করি, প্রতিদিন মার্কেটে বেরোই, বেরিয়ে যত টাকা আমার ইনকাম হয় আমি আগে ভগবানকে অর্পণ করে তারপরে পকেটে বাদ বাকি জায়গায় রাখি। হরে কৃষ্ণ। তা এরকম প্রভুপাদ বলছেন যে যথার্থ সন্ন্যাসী মানে যারা অফিসে চাকরি করছেন, কলকারখানায় কাজ করছেন, অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন, তারা এই যে রোজগার করছেন, এই রোজগার করে দেখা যাচ্ছে যে তারা অধিকাংশটাই তারা এই সঙ্ঘকে দান করে দিচ্ছেন, এমনও রয়েছেন। তো প্রভুপাদ তাদেরকেই যথার্থ সন্ন্যাসী বলছেন, যে তারা তাদের পরিশ্রমের, কষ্টার্জিত পরিশ্রমের ফল ভগবানকে নিবেদন করছেন এবং কর্মফল এর আশা না করে তারাই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। হরে কৃষ্ণ। ঠিক আছে, একটু কথা বলতে চাই। আচ্ছা বলুন বলুন। ও যার কথা না বললেই নয়, এটা আমাদের সবার জানা উচিত। প্লাস প্রভু আপনার সাথে পরিচয় পেতে আপনি ছিলেন কাতার একজন প্রভু আছে যিনি গেরুয়া বসন পরি বিশাল একটা কোম্পানির পরিচালনা করেন, তার নাম হচ্ছে জয় নিতাই প্রভু। তো উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মায়াপুরে দান করেন। প্রভু উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। গুরু মহারাজ বলছে তোমার সাংসারিক হবে না, ভক্তি পুরুষম স্বামী মহারাজ বলছে তুমি সংসার করো, সমস্যা নেই করো সংসার। ও বলছে না আমি করবো না। তিনি এই লাল গেরুয়া বসন পরি বিশাল একটা পরিশ্রম করছেন এবং বিশাল একটা কোম্পানি দেখভাল করছেন এবং সমস্ত টাকা তিনি দান করছেন। এর উদাহরণস্বরূপ আমার মাতাজির একবার অপারেশন হয়েছিল, তিনি সেখানে 35,000 টাকা অনুদান করেছেন। ভক্তদের সেবায় নিজেকে জড়িয়ে দিচ্ছেন এবং সম্পূর্ণ টাকা ভক্তদের দিচ্ছেন। না বলি জয় 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 নিতাই প্রভু কি জয়। হরে কৃষ্ণ। প্রভু আমাদের প্রভু একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন। এরপর 12 শ্লোক। অনিষ্টমিষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম ভবত্য ত্যাগিনাম প্রেত্য নতু সন্ন্যাসিনাম ক্বচিৎ। প্রজ্ঞা মাতাজি অনুবাদ পড়ুন। প্রজ্ঞা মাতাজি নেই? ওকে, গুণময় মাধব প্রভু অনুবাদ পড়ুন। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। ওকে, তো এখানে অনিষ্ট, ইষ্ট, মিশ্র, অনিষ্ট, মিশ্র এবং ইষ্ট, এই যে 3টি শব্দ আছে, এর দ্বারা কি বুঝতে পেরেছেন আপনারা? হাত তুলবেন। অনিষ্ট, মিষ্ট এবং মিশ্র, হাত তুলবেন। আচ্ছা, সুলোচনা মাতাজি বলুন। কৃষ্ণ প্রভু, এখানে শ্লোকটা তাৎপর্যের মধ্যে যেটুকু বুঝেছি, অনিষ্ট হচ্ছে নরকপ্রাপ্তি রূপ আর ইষ্ট হচ্ছে স্বর্গপ্রাপ্তি রূপ, আর মিশ্র তো মিশ্র। তা নরকপ্রাপ্তি রূপ মানে কোনো তমগুণের যদি কোনো কাজ করা থাকে, আর ইষ্ট মানে সকাম কর্ম বা দেবদেবীর পুজো যাগযজ্ঞ সেরকম কিছু। মিশ্রটাকে দুটো বোধহয় মিশি এরকম, সেই কর্মফলের যুক্তি হয়। এটা আমি যেটুকু বুঝেছি। হরে কৃষ্ণ। যে অনিষ্ট, অনিষ্ট মানে পাপময় কর্মফল, মানে পাপ। যে কার্য করলে পাপ উৎপন্ন হচ্ছে, মানে বিকর্ম,
হ্যাঁ, বুঝতে পারেন? বিকর্ম অর্থাৎ পাপময় কর্ম। তো অনিষ্ট মানে ওই বিকর্মের ফলস্বরূপ পাপ, মানে যার ফলে নরক প্রাপ্তি হয়। আর ইষ্ট মানে হচ্ছে যে পুণ্যময় কর্মের ফলে স্বর্গলাভ, পুণ্যময় কর্মের ফলে স্বর্গলাভ। তো সেটাকে ইষ্ট বলা হয়েছে এখানে। আর মিশ্র মানে পাপময় কার্যও করছে, তার মধ্যে আবার কখনো পুণ্যময় কার্যও করছে। হ্যাঁ, পাপ পুণ্য মিশ্রিত। তো এইরকম কর্ম, একটি হচ্ছে টোটালি পাপ কর্ম, একটি টোটালি পুণ্য কর্ম, আর একটি পাপ পুণ্য মিশ্রিত, সেটা হচ্ছে মিশ্র। তাহলে যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, মানে অনিষ্ট মানে কর্মফল ত্যাগ করেনি মানে পাপ কর্মফল, পাপ কর্ম তারা ত্যাগ করেনি, কর্মফলও তাদের ভোগের ইচ্ছে আছে, তাই তাদের পরলোকে অনিষ্ট মানে নরক প্রাপ্তি হবে। আবার মনে করুন যাগযজ্ঞ কর্ম করেছে, কোনো পাপ কার্য করেনি, কিন্তু কর্মফলের আশা ত্যাগ করেনি, মানে কর্ম করেছে সকাম কর্ম, যে কর্ম করে তার ফলের আকাঙ্ক্ষা করেছে, তাই তাদের ইষ্ট প্রাপ্তি মানে স্বর্গলোক প্রাপ্তি হবে। আবার অন্য শ্রেণীর হচ্ছে যে পাপ কার্যও করেছে পুণ্য কার্যও করেছে, জীব হত্যাও করেছে, আবার দেখা যাচ্ছে দেবদেবীর পূজাও করেছে। তো এই প্রকার এরা হচ্ছে মিশ্র। তো পরলোকে তাদের এই প্রকার, যারা কেবল পাপ করেছে তাদের নরক প্রাপ্তি, যারা কেবল পুণ্য করেছে তাদের স্বর্গ প্রাপ্তি, আর যারা উভয় করেছে তাদের প্রথমে স্বর্গ প্রাপ্তি হবে, তারপর নরক প্রাপ্তি হবে। এইভাবে এই 3 প্রকার কর্মফল তাদের ভোগ করতে হয়। কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। এই সন্ন্যাসী মানে যিনি কর্মফলের আশা ত্যাগ করে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে এই প্রকার কার্য করছেন। প্রকৃত সন্ন্যাসীর যে দৃষ্টান্ত দিয়েছেন প্রভুপাদ, যে তিনি তার সমস্ত ফল তা ভগবানকে নিবেদন করছেন, তো তিনি প্রকৃত সন্ন্যাসী। এই প্রকার সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না, মানে ইষ্ট অনিষ্ট মিশ্র কোনোটি ফল ভোগ করতে হয় না। 13 শ্লোক। পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধমে সংখ্যে কৃতান্তে প্রক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। অনুবাদ পড়ুন জয়ন্ত অদ্বৈত প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ। হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধান্ত সিদ্ধির উদ্দেশ্য এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হোক। ভগবান এই শ্লোকে অর্জুনকে বলছেন যে হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে। তো সেই 5টি কারণ কি কি তা ভগবান পরবর্তীতে বলছেন, অর্থাৎ 14 নম্বর শ্লোকে। 13 শ্লোকে তিনি এটা কেবল উল্লেখ করেছেন যে 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আর সেই 5টি কারণের কথা 14 শ্লোকে বর্ণন করছেন। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। মহাদ্যুতি দাস। অনুবাদ। হরে কৃষ্ণ। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। ওকে, তো অনুবাদ দিয়ে যে বর্ণন করা হয়েছে 5টি কারণ, তা তাৎপর্য যারা যারা অধ্যয়ন করেছেন আমাদের এই 5টি কারণ একটু বুঝিয়ে বলবেন। অনুবাদ যারা অধ্যয়ন করেছেন হাত তুলবেন, যে 5টি কারণ কি কি বর্ণন করা হয়েছে।
আচ্ছা, আনন্দদায়িনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ স্যার। পাঁচটা যে কারণ সেটা হচ্ছে তখন হচ্ছে দেহ, আর পরেরটা হচ্ছে কর্তা, আর বিভিন্ন মানে কর্মগুলো সম্পাদনের জন্য ইন্দ্রিয় সমূহ, বিভিন্ন যে আমাদের ইন্দ্রিয় সমূহ আছে, তারপরে প্রচেষ্টা থাকতে হবে, আর আমাদের যে পরমাত্মা, এটা হচ্ছে পাঁচটা কারণের কথা বলা হয়েছে। আর এটা ডিটেইলে বলবো কি? আচ্ছা, কালিন্দী জীবন প্রভু, কৃষ্ণ প্রভু, আচ্ছা বুঝিয়ে বলতে পারবেন? চেষ্টা করছি প্রভু। আমাদের হচ্ছে কর্মক্ষেত্র অর্থাৎ দেহ, কর্মকর্তা অর্থাৎ আত্মা, আর প্রচেষ্টা অর্থাৎ যে আমাদের ইন্দ্রিয় সমূহের মধ্যে আমরা সবকিছু যে কর্ম করছি, আর একটা হচ্ছে ছোটটা পুরো হচ্ছে ভগবানের অনুমোদন। এ হচ্ছে পাঁচটা কর্তা। দেখুন, আমরা যা কিছু কাজ করছি ইন্দ্রিয়ের মাধ্যমে, সবগুলি কিন্তু অনুমোদন করছেন ভগবান। সে আমরা খারাপ কাজ করি আর ভালো কাজ করি, সবকিছু কিন্তু আমাদের যেহেতু আমাদের একটা সূক্ষ্ম স্বাধীনতা রয়েছে, তার উপর আমরা কর্ম করছি, ভগবান সেটাকে অনুমোদন করে। তো ভগবান হচ্ছে অনুমোদনটা। দেখুন, পাঁচটি কারণ, যে পাঁচটি কারণ সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যেই পাঁচটি কারণ। সেই পাঁচটি কারণ কি কি? প্রথম হচ্ছে দেহ বা অধিষ্ঠান, মানে কর্মক্ষেত্র, তো সেটা হচ্ছে কি দেহ। আর এই দেহরূপ কর্মক্ষেত্রে কর্তাকে, কর্তা মানে হচ্ছে গৌণ কর্তা, মুখ্য কর্তা নয়, গৌণ কর্তা। এখানে কর্তা মানে গৌণ কর্তা। এই কর্তা মানে হচ্ছে আত্মা, এই কর্তা মানে আত্মা। এবং নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, চক্ষু, কর্ণ, নাসিকা, একাদশ ইন্দ্রিয়। এরপর পরবর্তী বিষয় হচ্ছে বিবিধ প্রচেষ্টা, বিভিন্ন রকম প্রচেষ্টা, বিভিন্ন রকম প্রচেষ্টা, যে যত প্রচেষ্টা রয়েছে। আর পঞ্চম বিষয় হচ্ছে দৈব বা পরমাত্মা। পঞ্চম বিষয় হচ্ছে দৈব বা পরমাত্মা। তা দেখুন, এখানে প্রভুপাদ বর্ণন করছেন যে অধিষ্ঠান শব্দটির দ্বারা শরীরকে বোঝানো হয়েছে। শরীরের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করছেন, সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মাকে কেন কর্তা বলা হয়েছে? না, শরীর অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করছেন। তো সেই যে আত্মা, তিনি কর্মের ফল আদি সৃষ্টি করছেন, তাই তাকে কর্তা বলা হয়েছে। ফল আদি সৃষ্টি করছেন, কিন্তু যদি ফল তিনি ভোগ করেন, এই যে ফল আদি সৃষ্টি করার ক্ষমতা তার রয়েছে, কিন্তু ফল আদি যদি তিনি ভোগ করেন, মানে তার ফলের প্রতি আসক্ত হয়ে যান, তাহলে তিনি বদ্ধ হয়ে পড়বেন। আর যদি ফলের প্রতি অনাসক্তি থাকে, তাহলে তিনি বদ্ধ হবেন না। এরপর দেখুন, তার নিচে ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র অর্থাৎ করণ। এই যে ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র, যাকে বলা হয়েছে করণ। এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা নানাভাবে কাজ করে। এই যে নানাভাবে কাজ করে মানে বিবিধ প্রচেষ্টা, নানাভাবে আত্মাকে কাজ করতে হয়, নানা রকম প্রয়াস করতে হয়। আর এত কিছু প্রয়াস, ইন্দ্রিয় সমূহ, আত্মা, দেহ, এই সমস্ত অন্য চারটি করলেও যদি পরমাত্মা অনুমোদন না করেন, তাহলে কোনো কিছুই সম্পাদিত হবে না। তাই এই সমস্ত কার্যকলাপ নির্ভর করে পরমাত্মার ইচ্ছার উপর। মূল কর্তা হচ্ছে, অর্থাৎ মুখ্য কর্তা হচ্ছে পরমাত্মা, আর আত্মা হচ্ছে গৌণ কর্তা। মুখ্য কর্তা হচ্ছে পরমাত্মা। শরীর বাংনোর বীর্যৎ
কর্ম প্রারভতে নর ন্যায্যম বা বিপরীতম বা পঞ্চৈতে তস্য হে তব। অনুবাদ নির্মল প্রভু, নির্মল নস্কর প্রভু। প্রভু ধন্যবাদ প্রণাম। অনুবাদ: শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। হরে কৃষ্ণ। ওকে, মণিমতি মাতাজি, এখানে ন্যায্য অন্যায্য বলতে কি বোঝানো হয়েছে? ওকে প্রভু, শাস্ত্রের নির্দেশ যে কর্ম তাকে ন্যায্য বলা হচ্ছে, আর শাস্ত্রবিহিত যে কর্ম সেটাকে অন্যায্য বলা হচ্ছে। জয়ন্ত অদ্বৈত প্রভু। হ্যাঁ, এটি শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী যে কর্ম করা হয় সেটাই হচ্ছে ন্যায্য। আর অন্যায্য? আর অন্যায্য হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী করা হয় না। ন্যায্য মানে, হ্যাঁ, ন্যায্য মানে যেটা শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে, শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী। আর যেটা শাস্ত্রকে অবহেলা করে অনুষ্ঠিত হচ্ছে। মনে করুন যে একাদশী ব্রত, সাপোজ মনে করুন একাদশী ব্রত। গ্রাম অঞ্চলে আগে অনেকেই একাদশী করত কিভাবে না, রুটি খেয়ে পুরি খেয়ে তারা একাদশী করত। তাহলে দেখুন শাস্ত্র নির্ধারিত অনুসারে যেটা হচ্ছে, যে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী পঞ্চ রবি শস্য ত্যাগ করে অনুকল্প গ্রহণ করা যাবে, তো এটা হচ্ছে কি ন্যায্য। আর অন্যায্য না, কেউ ওই অন্ন না খেয়ে রুটি খেয়ে একাদশী করছে, তাহলে এটা অন্যায্য। তো এইরকম শাস্ত্রবিধির অবহেলা করে যে কর্ম অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে অন্যায্য, আর যেটা শাস্ত্রবিধির নির্দেশ অনুযায়ী অনুষ্ঠিত হয় সেটা ন্যায্য কর্ম। 16 নম্বর শ্লোক। তত্রৈবং সতি কর্তারো মাত্মানম কেবলম তুয়ঃ পশ্যত্য কৃত বুদ্ধি তান না সা পশ্যতি দুর্মতি। ওকে, দিশারি মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। ওকে, তাহলে প্রভুপাদ তাৎপর্যে কি সিদ্ধান্ত দিয়েছেন? হাত তুলবেন একজন। প্রভুপাদ তাৎপর্যে কি সিদ্ধান্ত দিয়েছেন? অনুপমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রভুপাদ এখানে বলছেন যদিও কর্মক্ষেত্র, কর্মকর্তা, প্রচেষ্টা, ইন্দ্রিয় সমূহ এই 4টে হচ্ছে জড় কারণ, আর পরম কারণ হচ্ছে বা চিন্ময় যেটা হচ্ছে পরমেশ্বর ভগবান। সুতরাং এই 4টি দেখলেই কেবল হবে না, পরমেশ্বর ভগবানকেও দেখতে হবে, কর্তা বলে তাকেও মনে করতে হবে। ওকে, যে জড় কারণ মানে এখানে বলা হচ্ছে যে কোনো কার্যের পিছনে 5টি কারণ রয়েছে। এই 5টি কারণের মধ্যে 4টি কারণ দেহ, গৌণকর্তা আত্মা, বিবিধ প্রচেষ্টা এবং ইন্দ্রিয় সমূহ উপকরণ। এই 4টি হচ্ছে কি জড় কারণ। আর যে পরবর্তী পঞ্চম দৈব বা পরমাত্মা, তিনি হচ্ছেন পরম কারণ, বা এখানে বলা হয়েছে যে পরম কারণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, পরমাত্মার উৎস পরম পুরুষোত্তম ভগবান। তো সেইভাবে মূল যে কর্তা, মুখ্য কর্তা, অনুমোদনকারী, যার অনুমোদন ছাড়া কোনো কিছুই হতে পারে না,
তা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাই তিনি হচ্ছেন মুখ্য কর্তা। यस्य नाहं कृतभाव बुद्धिर्यस्य न लिप्यते हत्यापि स इमान् लोकान् न हन्ति न निबध्यते। করুণা প্রভু। অনুবাদ। যার অহংকার ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। যার অহংকারের ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না, হত্যার কর্মফলে আবদ্ধ হন না। ভগবান এখানে এই শ্লোক বললেন কোন কি তাৎপর্যে? ভগবান এখানে অর্জুনকে কি বোঝাতে এই শ্লোকটি বললেন? যারা তাৎপর্য পড়েছেন হাত তুলবেন। ওকে, সুলোচনা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, এখানে অর্জুন নিজেকে কর্তা বলে মনে করেছিলেন, যে তিনি যুদ্ধ করবেন না এইটা ভেবেছিলেন, কিন্তু তিনি অন্তরের বাইরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি। তো সেটাই বলা হচ্ছে যে কেউ যদি পরম অনুমোদন সম্বন্ধে অবগত হতে না পারেন, তাহলে তিনি কেন কর্ম করবেন? সেই কর্ম যেটা মানে নিজেকে কর্তা হিসেবে মনে করে যদি করেন, তাহলে সেটা হচ্ছে না। এটা হচ্ছে যে ভগবানের অনুমোদন ছাড়া কর্ম করা যাবে না। তো এখানে আরেকটা যেটা বলা রয়েছে, যে যিনি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন, তিনি যদি হত্যাও করেন তাহলে তা হত্যা নয়। যেরকম হচ্ছে যে আমরা দেশের হয়ে যে সেনারা যদি যুদ্ধ করে সেখানে হত্যা হচ্ছে, তাহলে কিন্তু সেখানে তাদের কোনো শাস্তি হয় না। কিন্তু আমরা দেখতে পাই যে এই যে সার্ভিস রিভলভার দিয়ে নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য যখন সে কাউকে হত্যা করে, তখন কিন্তু তার জেল হয়ে যায়। কারণ কি? সেটা তখন সে নিজেকে কর্তা হিসেবে করছে। তো সেই রকমই অর্জুন নিজেকে কর্তা হিসেবে মনে করেছিলেন। এখানে এটাই যে ভগবান চেয়েছিলেন যে ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ হবে। তো ভগবানের ইচ্ছে যদি অর্জুন হত্যা করেন, তাহলে সেটা তার কোনো রকম অপরাধ হবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান এই জন্য এখানে 5টি কারণের কথা বললেন এবং বুঝিয়ে দিলেন যে তার ইচ্ছাই প্রধান ইচ্ছা। অর্জুন মুখ্য কর্তা নন। অর্জুন যে বলেছিলেন আমি যুদ্ধ করব না, অর্জুন সিদ্ধান্ত নিয়েছিলেন আমি যুদ্ধ করব না, এবং তাকে কৃষ্ণকে গুরু হিসাবে মেনেছিলেন। শিষ্যস্তেহাম সাদিমাম তম প্রপন্যাম, কিন্তু হে কৃষ্ণ আমি তোমার শিষ্য হলাম, কিন্তু আমি যুদ্ধ করব না, মানে যুদ্ধ এলাও তুমি আমাকে উপদেশ করো। তো অর্জুনের এই প্রকার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভগবান এখানে তাকে বলছেন যে এই যে যুদ্ধ একটা কর্ম বা যে কোনো কর্ম, তা 5টি বিষয়ের উপর নির্ভর করে। প্রধান বিষয় কি? দেহ, মানে যে করছে দেহ তার কর্মক্ষেত্র, তারপর তার আত্মা, তারপর তার করণসমূহ ইন্দ্রিয় সমূহ, তারপর চতুর্থ তার বিবিধ প্রচেষ্টা, আর লাস্ট হচ্ছে দৈব বা পরমাত্মা। কৃষ্ণ এটা বলে বোঝাচ্ছেন যে যেহেতু তুমি এর আগে জেনেছো যে আমি কে, পরমেশ্বর ভগবান, তা সব কিছু তাহলে আমার অনুমোদনে হচ্ছে। তা আমি চাইছি যে যুদ্ধ হোক, তো এখানে আমি মুখ্য কর্তা আর তুমি গৌণ কর্তা। তা কেন তুমি নিজের ঘাড়ে পাপের বোঝা নিতে চাচ্ছ? যেহেতু আমি অনুমোদন করেছি তাই তুমি যুদ্ধ করবে, এতে তুমি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যাকারী হবে না এবং ওই হত্যার কর্মফলের বন্ধনে আবদ্ধ হবে না। এইভাবে ভগবান বোঝাচ্ছেন তাকে।
দৃষ্টান্ত দিয়েছেন প্রভুপাদ মাতাজি যেটা বলেছেন, তাই আমি আর রিপিট করছি না। সৈনিকের 8th শ্লোক, লাস্ট শ্লোক। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কারণম কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। আচ্ছা, পদ্ম পলাশলোচন প্রভু। হরে কৃষ্ণ। অনুবাদ: জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্ম প্রেরণা করেন। কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা। করণ, কর্ম, কর্তা এই তিনটি কর্মের আশ্রয়। তাৎপর্য অনুসারে যদি কেউ বুঝিয়ে বলতে পারবেন হাত তুলবেন। আচ্ছা, আনন্দ দায়নি মাতাজি বলুন। কৃষ্ণ প্রভু, জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই তিনটাকে কর্মের অনুপ্রেরণা বলা হয়েছে। মানে যে কোনো কর্মের জন্য আমাদের তো অনুপ্রেরণা থাকা দরকার, উৎসাহ থাকা দরকার, কিন্তু সেই কর্ম অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে সেটা ঠিক আছে। আর এখানে আরো বলা হয়েছে যে ইন্দ্রিয় সমূহ, তো ইন্দ্রিয় সমূহ এবং কর্তা যেহেতু আছে, তখন ওরা কি করবে, ওই অনুপ্রেরণায় কর্তা এবং ইন্দ্রিয়গুলো সাহায্যে প্রকৃত কার্যটা সাধিত হবে। আর সেক্ষেত্রে মনও আছে, মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র। তো এগুলোই হচ্ছে মানে উপাদানগুলো সম্বন্ধে বলা হচ্ছে। তো হরে কৃষ্ণ। ওকে, আচ্ছা, মহাদ্যুতি প্রভু তাৎপর্যটি আপনি পড়ুন। মহাদ্যুতি দাস। জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই তিনের অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। কর্মের সহায়ক উপকরণাদি কর্ম এবং কর্মের কর্তা, এদের বলা হয় কর্মের আশ্রয়। মানুষের যে কোনো কাজকর্মেই এই উপাদানগুলি থাকে। কাজ করবার আগে সকলের উদ্দীপনা থাকে, যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজটি সম্পাদিত হওয়ার পূর্বে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে কাজের সূক্ষ্ম অবস্থা। তারপর কাজটি প্রকৃত রূপ নেয়। প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা। কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন হয়। যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে, তখন সমস্ত ইন্দ্রিয় কেন্দ্রস্বরূপ মন সহ ইন্দ্রিয়গুলির সাহায্যে প্রকৃত কর্ম সাধিত হয়। যে কোনো কর্মের সমস্ত উৎপাদনগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ। তাহলে দেখুন যে এখানে তিনটি হচ্ছে কর্মের প্রেরণা: জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা। আর করণ, কর্ম, কর্তা। করণ, কর্ম, কর্তা এই তিনটি হচ্ছে কর্মের আশ্রয়। পরিজ্ঞাতা মানে জ্ঞাতা, যিনি জানেন। জ্ঞেয় মানে জানার বিষয়। আর জ্ঞান মানে অর্থাৎ তাকে জানা, তাকে জানা অর্থাৎ সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞেয় মানে যে জানার বিষয়, কে জানার বিষয়, এটা আমরা আগেও পড়েছি, জানার বিষয় জ্ঞেয়। আর পরিজ্ঞাতা মানে যিনি জানেন। এই তিনটি কর্মের প্রেরণা। করণ, কর্ম, কর্তা। করণ, করণ মানে আমরা আগেই জেনেছি যে করণ মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ। করণ। কর্ম মানে কাজটি। আর কর্তা, কর্তা মানে যেটা আমরা আগেই পড়লাম যে কর্তা মানে আত্মা। এই তিনটি হচ্ছে কর্মের আশ্রয়। তো এখানে এটাই বলা হয়েছে। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে
কাজের সহায়ক উপকরণ দিয়ে আসল কাজটি এবং তার কর্মকর্তা, এদের বলা হয় কাজের উপাদান। এগুলো হচ্ছে কাজের উপাদান। আর করণ, কর্ম, কর্তা, তিনটি প্রেরণা, কাজের কর্মের তিনটি প্রেরণা: জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা। জ্ঞানের মাধ্যমে আমরা প্রেরণা লাভ করি। জ্ঞেয় যে বিষয় তার মাধ্যমে প্রেরণা লাভ করি। আর পরিজ্ঞাতা, যিনি কর্মটিকে জানেন তিনি প্রেরণা দিতে পারেন। আর তিনটি হচ্ছে কর্মের আশ্রয়, করণ, মানে কর্ম কিভাবে করবেন, তো ইন্দ্রিয় সমূহের দ্বারা আর কর্মযুক্ত থাকবে, এবং আত্মা এই কর্মটি করছে। তো এইভাবে তিনটি কর্মের প্রেরণা এবং তিনটি কর্মের আশ্রয়। তাই আগের শ্লোকে আমরা পেয়েছি এটা, যে মুখ্য কর্তা বা যিনি প্রধান, যার অনুমোদন ব্যতীত অন্য কোনো কর্ম সাধিত হয় না, তিনি হচ্ছেন ভগবান। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ মাতাজি। প্রভু, এইখানে এই তাৎপর্যে এটার মানে কি, কাজটি ঘটবার আগে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে সূক্ষ্ম ধরনেরই কাজ। এটা কি প্ল্যানিং বলছে প্রভু? প্ল্যানিং। তা আমাদের এখানে আজ ক্লাস সমাপ্ত হচ্ছে। যদি আপনাদের প্রশ্ন থাকে